মিজাজটা যে খারাপ লাগে একজনের পর একজন আইতেই থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে তুমি? কারা চাই? আমার চিনবেন না, আমি গ্রামের থেকে আসছি। খালা কয়টা পুরান কাপড় চোপড় থাকলে দিতেন, মেয়েটার পরাইতাম। আমরা কেন রিলিফের মাল দিতাছি না এলাজ করে কইতাছি যে আমরা না কাপড় চোপড় বিতরণ করতাছি? ফকুনের বাচ্চা কোথায় পড়ে গেলি? যাও এখানতে যাও, অন্যভাবে যাও। কিরকম ব্যবহার করে গরিব মানুষ। যাও না, যত সব ফকুনের মনে কইতো না পড়ে গেলি। আমি তো এক ফকুন আর আরেক ফকুনের খেদায় দিলাম। কদিন ধরে ম্যাডামের তো কইতাছি শীতের কটা কাপড় চোপড় দেন, একটা কম্বল দেন, খেতা বাড়ি দেন, হেয়ারই খবর নাই। আমারই দিতে পারে না, আবার আরো ফকুন নিরে দিব। গেটে কে আসছিল রে? আরে ম্যাডাম কয়েন না, 10 টাকার ফকুন নি দিয়া ভরে গেছে। কইতো নাই এক মাইয়া লয়া শীতের কাপড় চোপড় লাগবো, কারণ শীতের কাপড় চোপড় দিত, খেদায় দিছি। তুই আমার ডাক দিতি, আমি কিছু দিয়ে দিতাম। গরিব মানুষ আমি কদিন তো চাইতাছি আমারই দেন, আবার হ্যাঁ করে দিব। কিছু বললি? না ম্যাডাম, আসলে ম্যাডাম কইতাছিলাম ম্যাডাম অনেক তো শীত পড়ছে, কিছু টাকা যদি দিতেন তাহলে শীতের কিছু কাপড় চোপড় কিনতাম। তোর এই জিনিসটা না আমার ভাল লাগে না। 2 দিন পর পরে তোর এটা লাগবে ওইটা লাগবে কি শুরু করছ তুই? তোরে বস্তা ভরে দিতে পারলেই ভালো, না দিতে পারলেই খারাপ না? আমি কি কইছি ম্যাডাম? তোর তো গত পরশু দিনও আমি ওই যে 2টা কম্বল দিয়ে দিলাম। তাই আমি আপনার ঘরে এত কাজ কাম করে, তা আমি পাওনা আসছি না? তুই পাও না, তার মেশিনে দিলে কি তোর জইলা জায়গা? তোরা তো জলে কি লিগা? তোরটা দেয় না আমারটা দিমু? হেরা গরিব, আমিও তো গরিব, তাই আমিও তো হিসেবে পাও নাই আপনার কাছে। তোর তো আমি সবসময় দেখতে আসি, এমন তো না তোর দেখতেছি না। তুই পাও না, তোরটা দিয়েই তারেকজনরে দিতেছি না, তোর হকে তারেকজনরে দিতেছি আমি। কোনটা? আমার হকেটটা তো আপনার হকেটটাই দেন, তাহলে দিলে লাসমেন্ট করে তারপর ডেকে ডেকে না দেন। তুই না সবসময় বেশি কথা বলস, তোরে লাই দিতে দিতে মাথায় তুলে ফেলছি, এই কারণে তুই আজকে এরকম করস, মুখে মুখে কথা বলস। রুম সবগুলা ঝাড়ু দেওয়া হয়েছে? না ম্যাডাম। তুই এখন তোর রুম সবগুলা ঝাড়ু দেওয়াস না, কখন ঝাড়ু দিবি, কখন ঘর দুয়ার পুষবি, আর কখন তুই রান্না বসাবি? একটু পরে লোক চলে আসবো তোর স্যারের খাবার নেওয়ার জন্য, কি দিমু? আর ম্যাডাম হয়ে যাবে আস্তে আস্তে সব। হয়ে যাবে আস্তে আস্তে? তুই কি মেশিং? হ্যাঁ, বাজে কটা তুই দেখছ? ম্যাডাম আস্তে আস্তে সব করে ক্লিয়ার করলাম। আর ম্যাডাম কথাটা মাথায় রেখেন। তোরে আর কানা করে আমি কিছু দিমু না। তোরে দিতে দিতে তোর জিভলাটা এত বড় করে লাইছি, এই কারণে তুই আজকে ব্যবস্থা করস। তাড়াতাড়ি যা, ঘর দুয়ার ঝাড়ু দে। অসভ্য একটা নাটক, যত সব নাটক। নিজের বাপের বাড়ি কি আসছিল ফকুনি জানে না, জমিদারের কাছে বিয়ে হয়, ওখানে জমিদারি বাপ দেখায়, বাপের বাড়ি টানতার ভর আম করে দিতে গেলে কষ্ট লেগে যায়। কিছু মনে করেন না ভাবি, অনেকক্ষণ বসায় রাখলাম। হ্যাঁ, ভালো আছেন ভাবি? হ্যাঁ ভাবি আসছিলাম কি, আমার হাজবেন্ড তার ফ্রেন্ডসরা সবাই মিলে আপনার গরম কাপড়, তারপরে অনেক টাকা, কেউ খাবার এগুলো দিতেছে। ঢাকার বাইরে তো অনেক শীত ভাবি, বুঝতে পারছেন? এখন ভাবি আপনার যদি টাকা বা খাবার বা পুরান কাপড় যাই দিতেন ভাবি, আমি কিন্তু অনেক বড় মুখ করে আসছি, আপনি কিন্তু আমার মুখটা ছোট করবেন না। কি বলেন, আপনার মুখ ছোট করব? আল্লাহর রহমতে আল্লাহ কি আমাদের কম দিচ্ছে বলেন? আমাদের ধন সম্পদ টাকা পয়সার তো অভাব নাই বলেন? তো আপনি যখন আসছেন আমি অবশ্যই দিব। টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ কি আমাদের কম দিচ্ছে বলেন ভাবি? এখন যদি আমরা গরিবদের পাশে না দাঁড়াইতে পারি, এত টাকা পয়সা দিয়ে কি হবে আমাদের? ঠিক বলছেন ভাবি, আপনি অনেক ভালো ভাবি, তার জন্য আপনার কাছে আমার আশা। কি করলেন ম্যাডাম? দান শ্রদ্ধা করবেন, দান শ্রদ্ধা করলে তো ঢাকা শহরে ফকুনির অভাব নাকি? ঢাকা শহরে ফকুনি করে দিতে পারেন না? ঢাকা শহরে ফকুনির দাম হে দূর দেশে ফকুনি করে দিতে দান কিল্লিগা সব কামে লেন কামান। আরে যে ম্যাডাম আপনার 2 দিন পর পর ম্যাডাম ফুসলাইতে টাকা পয়সা ম্যাডামের তো নাওয়ার লেগা, হ্যাঁ হেরে দিবেন কে লেগা? আমারে দিবেন, আমার চোখে লাগে না? আমার দেখেন না চোখে আপনি? তোর কি কম দিছি? হ্যাঁ, কথা কম বল, যা রুমে যা। দেখেন ম্যাডাম চোখা কম চালাবেন, এমন করে আপনার বাসায় আমি কাজ করতাম না। তোর চাকরি করা লাগবে না, তোর এই পর্যন্ত কম দেয় নাই, দিতে দিতে এই পর্যন্ত খাইছি, এরপর তোর মন ভরে না। আরেকজন টাকা লিগা তোর দিম, তোরটা তোর দিতেছি না? আপনার বাপের বাড়ি তো ফকুনি নাই তো কিছুই, সারের বিয়া করে অনান্য পদ রাজত্ব পেয়ে গেছেন গা, বাপের বাড়ি চালাতে পারবেন, মাসের দিতে পারবেন, আরাম দিলে তো কষ্ট লেগে যায় গা। এটা কেমন বুয়া আপনার ভাবি? এই ম্যাডাম আমরা কত কম কন? আপনার বাড়ি কাজ করি না, আপনার বাড়ি যাই করি, আপনার বাড়ি এত কথা কি লিগা? বুয়া এখন কিন্তু বেশি হয়ে যেতেছে। হ্যাঁ তো কথা কয় কি লিগা? আজ তুই যা এখান থেকে, যা কে লিগা? তুই তোর কাজে যা। আমি আপনার কামই করতাম না। তোর কাজ করা লাগবো না, তোর কাছে জিজ্ঞেস করে আমি কারেকে দিব? হ্যাঁ, আমার যখন যারা যেটা দিতে মন চাইবে আমি ওইটা দিব, আমি তোর কাছে কোনো জিজ্ঞেস করবো না। তুই এই বাড়ির মালিক না, এই বাড়ির মালিক আমি। হ্যাঁ, বেরো যা। বুঝছি আমরা তো এই বাড়ির মালিক, এর লেগে এই অবস্থা করতেছে না। আমি যদি এবারে মালিক হতাম না, আপনার তো মহিলার এবারে আমার জুতা সাফ করার রাখতাম না। গেছিলাম না আপনার বাপের বাড়িতে, আপনার বাপের বাড়িতে আমার চেয়ে বেশি ফকুননি। আমরা তো একটু ভালো মতো কাপড় চোপড় দেয়, আপনার ভাই বোনে কি পুনতে দেখি না? মাসে দান করে, আমি কত মাসে দান খরাত করলো ভালো একটু কাপড় চোপড় দেয়, আর আমি করছে খারাপ কাপড় চোপড়, নিম্ন কাপড় চোপড় পিনতে। তুই যাবি এখান থেকে? জামু বেরো। জামু তো আমি গেলে দেখবো আমার চেয়ে ভালো কোনো বুয়া পাননি। আরে মহিলা আপনি আমি দেখ মনে হেন, আপনি রাস্তা বেলা চুল টাইনে ছিলাম। কেমন চুপা বুয়া রাখছেন আপনি ভাবি?
আমি রাখি নাই, ওই যে দারোয়ানরে বলছিলাম একটা মহিলা দিতে, দারোয়ানে দিয়া গেছে। অসভ্য মহিলা একটা, জানেন না যে এখন যা লাগতেছে ঘরে তা দিতেছে, তারপর নাকি আর হয় না। দেখি বুয়া না আর কিছু, আল্লাহ কি চুপা চুপা ভাবি, ওরা চাকরিতেই রাখবো না আমি। কি চুপা চুপা ভাবি, আল্লাহ রে আল্লাহ। এই যে ম্যাডাম, আমি যাইতাছি গা, পিছন ডাকলো আর আমার পাইবেন না। আর এই যে বাড়ি, আমি যাইতাছি, আমি গেটের সামনে আছে, চুল টেনে ছিড়ালাম, তোর কারণে আমার চাকরিটা গেছে গা। কেমন অসভ্য অসভ্য। ভাবি আমার না ভয় করতেছে, আমার একটু দিয়ে আইবেন। এই বিডি আমার 2টা ঠুকনা মারছে, বিডি চুল ধরতে আমার বেশি গুণ লাগবো না ভাবি, চলেন না আমার একটু দিয়ে আইন না। আচ্ছা চলেন।